সাম্প্রতিক সময়ে প্রবাসী অনেক ভাইদের অনেক কথা আমি শুনি এবং যাদের দেখা যায় যে গোপন বা পার্সোনালি যে রোগটা রয়েছে বলা চলে যে যৌন রোগ, এই রোগ হওয়ার পিছনে কি কি কারণ বা কেন হয় এই বিষয়টা জানতে চান। তো আজকে আমি আপনাদের সামনে দুটি কারণের কথা বলবো, যে দুটি কারণে আহ, দেখা যায় যারা দেশের বাইরে আছেন, প্রবাসী যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয় এবং তারা যৌন রোগে আক্রান্ত হন। তো এখানে প্রথমত বিষয় হলো যে দুইটা আসলে আরেকটা হলো মানে তিনটা বলা চলে, তবে দুইটা হলো মেইন অপশন, মেইন মানে প্রধানতম সমস্যা। আর তিন নাম্বারটা হলো অপশনাল, একটু আমি শেষের দিকে বলবো। তো প্রথম যে সমস্যা সেটা হলো যে আসলে একটা পুরুষ মানুষ, আমি পুরুষ মহিলাদের কথা বলা চলে, যে একটা মানুষের একটা শারীরিক একটা চাহিদা থাকে, শারীরিক একটা বয়সের সাথে সাথে একটা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যায় এবং হরমোন এখানে বেশ কিছু কাজ করে। তার মধ্যে একটা হলো বীর্য উৎপাদন করা, যার কারণে সেক্সুয়ালি অ্যাক্টিভিটিস এটা অটোমেটিক্যালি একটা মানুষের মধ্যে চলে আসে। কিন্তু সমস্যাটা হলো, যদি কেউ বাইরে থাকে, প্রবাসে থাকে, তারা সাধারণত দেখা যায় দুইটা কাজ করে। একটা হলো যে মানে এই যৌন সক্ষমতা বা যৌনতার যে আগ্রহ এটা চেপে রাখে। আরেকটা হলো যারা মাস্টারবেশন করেন, দুইটা সমস্যা করে থাকেন। তো যারা চেপে রাখেন বা ইগনোর করতে থাকেন তারাও দেখা যায় যে যৌন রোগে আক্রান্ত হয় এবং তারা পরবর্তীতে যখন দীর্ঘ সময় পরে দেশে ফিরে আসেন তখন দাম্পত্য জীবনে তাদের বড় ধরনের সমস্যা তৈরি হয়, কারণ তারা তাদের স্ত্রীদের সময় দিতে পারেন না বা টাইমিং নিতে পারেন না। এটার প্রধানতম কারণ হলো যে হরমোনের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আসে, হরমোনাল সমস্যা তৈরি হয় এবং তাদের বীর্য উৎপাদন যেটা আছে সেটা ঠিক থাকে না এবং মানসিক ভাবেই তার মধ্যে একটা যৌন রোগ যেটাকে বলা হয় সেটা বা মেহ রোগ যেটা বলা হয় সেই জিনিসটা দেখা দেয়। এর কারণে দেখা যায় ঠিক মতো উত্তেজিত হয় না, উত্তেজনা কমে যায় এবং ধাতু বীর্য পাতলার চাইতে আপনার উত্তেজনাহীনতাই বেশি দেখা যায় এবং মানসিক ভাবে তার মধ্যে একটা মানে যৌনতার প্রতি আগ্রহ যেটা আছে সে আগ্রহটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে এই জিনিসটাই তার মানে এই যে ধাতু দুর্বলতা বা বীর্য পাতলা যেটা বলে বা টাইমিং এর যে সমস্যা রয়েছে, মোট কথা যৌন রোগের পুরোপুরি ভাবে সে আক্রান্ত হয়ে যায়। আরেকটা হলো মাস্টারবেশন। মাস্টারবেশনটাও আসলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। তবে মাস্টারবেশনটা আসলে অনেক ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষমতা ঠিক রাখে, যে ক্ষেত্রে দেখা যায় তারা মানে অতিরিক্ত না করে স্বাভাবিকের মধ্যে রাখে, মাত্রার মধ্যে রাখে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেরকম ভাবে যৌন রোগ হয় না বা কম হয় এবং খাবারের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারে। কিন্তু যারা অস্বাভাবিক অতিরিক্ত মাত্রায় আপনার এই মাস্টারবেশন করে তাদের ক্ষেত্রে বীর্য পাতলা হয়ে যায় এবং টাইমিং তো কমেই যায়, সেই সাথে প্যানিসেও দেখা যায় যে স্বাভাবিক যে আকার যেমনটা থাকার কথা সেরকম সাইজ আকার থাকে না, বাঁকা তেরা এবং সেই সাথে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া, এই ধরনের প্রবলেম কিন্তু খুব ভালোভাবে তাদের মধ্যে দেখা যায়। তো প্রবাসী যারা আছেন তাদের মধ্যে এই দুইটা কারণেই তাদের দেখা যায় যে যৌন রোগ যেটা আছে এই যৌন রোগগুলো এইভাবে তাদের সামনে চলে আসে। আরেকটা বিষয় হয় সেটা হলো যারা বাইরে সেক্সুয়ালি অ্যাক্টিভিটিস করেন। তো সাম্প্রতিক সময়ে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। তো বাইরে যে সমস্ত মহিলা বা যাদের পুরুষের সাথে যারা শারীরিক সম্পর্ক করেন তাদের বেশিরভাগই দেখা যায় তারা সিফিলিস এবং গনোরিয়া নামক যে রোগ আছে এই রোগগুলোতে আক্রান্ত, তাদের শরীরে এই রোগগুলো বহন করে। তো যারা বাইরে কোনো ধরনের নিরাপত্তা সেফটি ছাড়াই এই কাজগুলো করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে যৌন রোগের মধ্যে অন্যতম ভয়ঙ্কর এই সিফিলিস গনোরিয়া, অনেক ক্ষেত্রে এইচআইভি যেটা আছে এটাও কিন্তু এইডস যে রোগ আছে এই এইডস পর্যন্ত তারা আক্রান্ত হতে পারেন। তো এই সমস্যাটাও বেশি দেখা যায় এইডস আক্রান্ত হওয়ার পরে বা আপনার এই যে মেহ বা গনোরিয়া যেটা আছে আপনি বলবো সিভিলিস গনোরিয়া, এটা আক্রান্ত মানে সর্বোচ্চ মানুষ এটাতে আক্রান্ত হয় এবং এটা আক্রান্ত হলে কি হয়, প্রস্রাবের সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাবে জ্বালা পড়ে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে দেখা যায় একদম তরল ডিসচার্জ হতে থাকে এবং এই তরলটা পুজ আসা যেটাকে বলে এইটা মানে স্রাবটা ভাঙতে থাকে, প্রচুর পরিমাণ স্রাব ভাঙতে থাকে। তো এই সমস্ত কারণে দেখা যায় তার অবস্থা আরো জটিল হয়ে যায়। তবে শেষে যেটা বললাম যে সিফিলিস গনোরিয়া এটা আক্রান্ত হলে কিন্তু ওই রোগীর অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যায় এবং দ্রুত সময়ের মধ্যে তার সমস্যা আরো বেশি জটিলতা তৈরি করে। তবে এখানে একটা বিষয় শেষের দিকে বলতে চাই সেটা হলো যে প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে। প্রত্যেকটা সমস্যা কিন্তু আপনি চাইলে হোমিও বা আয়ুর্বেদিকের মাধ্যমে সঠিক পারফেক্ট যদি চিকিৎসা নেন এবং কিছু নিয়ম নীতি ফলো করে চলেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো দ্রুত
এবং স্থায়ীভাবে সমাধান সম্ভব। এক্ষেত্রে আপনি খাবার দাবারের পাশাপাশি আপনার ঔষধের প্রয়োজন হতে পারে, এবং ঔষধ আপনার রোগের অবস্থা কন্ডিশন অনুযায়ী সঠিক ওষুধ সেবন করলে আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে আমি বলবো শেষে যেটা বলা হয়েছে, বাইরে যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেন তারা এই কাজটা করবেন না, কারণ বিদেশের সর্বোচ্চ মানুষ সিভিলিস, গনোরিয়া বা এইডস এর মতো রোগগুলো প্রচুর পরিমাণে থাকে, এবং এতে আপনার লাইফ, ক্যারিয়ার এবং আপনার সংসার উভয় ধ্বংস হয়ে যেতে পারে। তো বাকি যে দুটি রয়েছে এই দুটি শরীরের জন্য ক্ষতিকর হলেও ততটা ক্ষতিকর নয় 3 নাম্বারটার তুলনায়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও, এবং আশা করছি আমার এই তথ্যগুলো আপনার একমত হবেন এবং আপনি বুঝতে পারবেন। আর যদি তাই হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।